পুলিশের একটা বাহিনী হিসাবে খুবই করুণ অবস্থা। এই যে নানান ধরনের প্রমোশন, চাকরিচ্যুত অনেক ধরেন 5 আগস্টের পরে তো এক ধরনের ডিমোরালাইজড হয়েছে। এটা তো হয়েছে, এরপরে তো আপনি রিকনস্ট্রাক্ট করবেন, হ্যাঁ, কিন্তু দা ওয়ে ইউ আর ডুইং ইট, আপনি 50 জনকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলেন, আপনি 20 জনকে 10-15 বছর আগে রিটায়ার করছে, যাদের আবার নিয়ে আসছেন। পুলিশ ব্যবস্থা সম্পর্কে কোনো ধারণা নাই, যেরকম আমরা বর্তমান আইজিপি সম্পর্কে নানান ধরনের কথা শুনি, এবং এমনও বলা হয় যে একটা ডিস্ট্রিক্ট চালানোর অভিজ্ঞতা নিয়ে তাকে পুলিশের আইজি বানানো হয়েছে। এই যে অবস্থা, ধরেন সিটিটিসি, আপনি চুরি ডাকাতির তদন্ত আর জঙ্গিবাদের তদন্ত এক জিনিস না। আপনার সিটিটিসিতে আগে যারা ছিল তারা কেউ নাই, আপনি এই যারা এখন এসেছে তাদের হচ্ছে হাতে কলমে আগে ট্রেনিং নিতে হবে, বুঝতে হবে। মানে আপনি শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে বা অ্যাফিলিয়েশনের কারণে দক্ষ অফিসারদেরকে সরিয়ে দিলেন না? আমি দক্ষ অফিসার রাজনৈতিক কারণে, হ্যাঁ, দক্ষ অনেকেই ছিলেন, ডেফিনেটলি অনেকে 5 বছর 7 বছর 10 বছরও সিটিটিসিতে কাজ করেছে। আমার মানে পরিচিত বেশ কয়েকজন সিনিয়র জুনিয়র ছিলেন যারা আমাকে অনেক হেল্প করেছে একসময় রিপোর্টিংয়ে এবং গবেষণায়, তারা কিন্তু বেশ দক্ষ ছিলেন। তো আপনি সবাইকে সরিয়ে নতুন একটা সেট আপ নিয়ে আসতেছেন, এই সেট আপটাকে কিন্তু আপনার ওই ক্যাপাসিটি গ্রো করার জন্য সময় দিতে হবে, 2 বছর 5 বছর, এটা একটা জিনিস। আর গোয়েন্দা ব্যর্থতা, আমরা আসলে কোনো কিছু ঘটলে আমরা গোয়েন্দা ব্যর্থতার কথা বলি, হ্যাঁ সেটা তো একটা আছে, কিন্তু আমাদের প্রচেষ্টাটা কেমন থাকে, আমাদের রাজনৈতিক ইচ্ছা আসলে আছে কিনা। ধরেন আমি সবসময় যেটা বলি যে এই ঘটনাগুলো যে ঘটে না, এটা আমরা একটা সরকারের যে মানসিকতা নিয়ে চলে, এটা পুলিশ ডিপার্টমেন্টও সেই মানসিকতা নিয়েই চলে। কোনো কিছু ঘটলে আমরা ওইটাকে আসলে সুষ্ঠুভাবে তদন্ত করে সঙ্গে জড়িত যারা তাদেরকে খুঁজে বের করার যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটা কিন্তু কখনোই হয়নি। ধরেন জঙ্গিবাদের যে ঘটনাগুলো সঠিকভাবে তদন্ত, হাতে গোনা 2-4টা হয়তো মামলা হয়েছে, হ্যাঁ, এছাড়া কিন্তু অধিকাংশ মামলায় গজা মিল দিয়ে কোনোরকমভাবে আপনি জোর করে একটা চার্জশিট বানায় আপনি জমা দিয়ে দিলেন, যেখানে তথ্য প্রমাণ নাই, এখানে এভিডেন্স নাই। এভিডেন্স হিসাবে ধরেন ওই একই ধরনের কয়েকটা ইসলামী বই, এই টাইপের। তো আমি যেটা বলছি জিহাদি বই, হ্যাঁ, আমি জিহাদি বই। এবং আমি একটা মামলার ক্ষেত্রে, রাজশাহীর একটা মামলার ক্ষেত্রে পাইছি যে দা ভিঞ্চি কোড, সেই মানে ওইটাও জিহাদি বই, জিহাদি বইয়ের যে লিস্ট পাওয়া গেছে সেই লিস্টে দা ভিঞ্চি। তো আপনি তো এইরকম অবস্থায় আমরা চলে গেছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ঘটনাকেই সিরিয়াসলি নিতে হবে। এটা অপশক্তি করুক, পার্শ্ববর্তী বা দূরবর্তী দেশের গোয়েন্দা সংস্থা করুক, অথবা ধরেন ইন্টারনাল যে অপশক্তি আছে তারা করুক, এটা প্রথমে আমার নিতে হবে যে এই ঘটনাটা ঘটেছে ফলস অর জেনুইন, সিরিয়াসলি নিয়ে এটাকে তদন্ত করতে হবে।